আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়া মিশরীয় ফার্ম মুরগের ছোট বাচ্চা কিংবা মাঝারি সাইজের কিংবা বড় মুরগগুলা এগুলো কেন হঠাৎ করে শুকিয়ে যায়, ওজন কমে যায় কিংবা ডানাগুলা মেলে জিম মেরে বসে থাকে, এরকমটা হওয়ার কারণ কি, কেন হয়, এই কয়েকটা জিনিস তুলে ধরবো। আর এগুলা বিশেষ করে আপনার এই শীতের সময় হয়। তাই আমি আপনাদেরকে বারবার বলি যে শীতের সময় একটু বিশেষ করে আপনাদের খামারের মুরগগুলা বলেন কিংবা ঘরের যে মুরগগুলো আছে দেশি মুরগ, এগুলোর একটু ভালো করে দেখভাল করবেন, যাতে করে আপনাদের মুরগের কোনো প্রবলেম না হয়, খামারে কোনো প্রবলেম না হয়। কারণ শীতের সময় সবাই জানি আমরা যে প্রচুর একটা রোগে অ্যাটাক করে মুরগের উপরে। তো শীতের সময় আমাদেরকে একটু ভালো করে সতর্ক হতে হয়, যাতে করে খামারে কোনো সমস্যা না হয়। ওইটার জন্য আমি বারবার আমার ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সাবধান করে থাকি। তো যাই হোক, আজকে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব। এই ওষুধটা দিলে পরে দেখা যায় কি, ওই অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার মুরগ জিমাচ্ছে কিংবা শুকিয়ে যাইতেছে কিংবা খাবার খাচ্ছে না। আমরা এইসব যখন বিশেষ করে মুরগিগুলো খাবার খায় না, তখন কিন্তু রোগে অ্যাটাকটা একটু বেশি করে, যার কারণে আমাদের টেনশনটা বেড়ে যায় যে হঠাৎ করে আমার সুস্থ সবল মুরগ কেন খাবার খাচ্ছে না, কেন শুকিয়ে যাচ্ছে, ওজন দিন তো দিন গাড়তেছে। তো ওইসব নিয়ে আমাদের মাথা ব্যথা একটু বেশিই থাকে। তো ওইটার জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা বেশি টেনশন নেবেন না। আপনারা আমার এই ভিডিও দেখেন, আমার এই ভিডিওর মধ্যে আমি যে স্ক্রিনে ছবিটা দিব, এই ওষুধটা আপনারা ঠিক মতো 2 বেলা খাওয়ান, তাহলে দেখবেন মাশাল্লাহ আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর মুরগের যদি কোনো কিছু হয়, খামারে কোনো কিছু হয়, তাহলে আপনি ঘাবড়াবেন না। যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন তারা আশা করি ভিডিও থেকে ভালো একটা সলিউশন পাবেন। আর যারা জানেন না কিংবা আপনাদের এমন রোগ হচ্ছে যেটা আমি এখন পর্যন্ত প্রকাশ করি না ভিডিওর মাধ্যমে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যেমনটা পারি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলবো। আর আপনি যখন এই একটা খামার নিয়ে 1.5 বছর 2 বছর প্লাস 2.5 বছর ধরে খাটবেন, তখন দেখবেন এমনিতেই আপনার ভালো একটা অভিজ্ঞতা তৈরি হচ্ছে। তো আমি আমার সেই অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা সলিউশন দেওয়ার। তো যাই হোক, এই যে স্ক্রিনশটটা দিয়ে দিলাম, দেখতে পারতেছেন। এই ওষুধটা যদি আপনারা এই আমি যে সমস্যাগুলোর কথা বলছি, এই সমস্যাগুলো হওয়ার পর যদি আপনারা এই ওষুধটা দেন, তাহলে ইনশাল্লাহ আমি আশা করি যে আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। কারণ আমি বিগত কয়েকদিন এই ওষুধটা খাওয়াইছি আমাদের দেশি মুরগকে, দেশি মুরগির বাচ্চাকে বিশেষ করে, কারণ এই বাচ্চাগুলাই ইদানিং শীতের সময় একটু বেশি অ্যাটাক করে। তো দেখলাম যে না, বাচ্চাগুলা ভালোই গ্রোথ করতেছে, আর এই যে জীবাণুর যে অবস্থা আসলে এটাও কমে গেছে, প্লাস হচ্ছে কি আবার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, এটারও ভালো একটা উন্নতি হচ্ছে, স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। ওইটার জন্য ভাবলাম যে না, আপনাদের সাথে এই বিষয়টা আমি শেয়ার করা আমার প্রয়োজন। তো ওই সুবাদে আমি এই ভিডিওটা করলাম। তো আপনারা চাইলে এই জিনিসটা আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। তো যাই হোক, এই তো ছিল আজকের ভিডিও। আপনারা সবাই আমাদের ভিডিওটা একটু ভালো করে দেখবেন, প্লাস হচ্ছে কি আপনাদের বন্ধুদের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ইদানিং আমার ভিডিওতে তেমন একটা ভিউ আসছে না। তো এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।